হ্যালো ইউজার ফাইন্ডসে স্বাগতম। আজ আমাদের কাছে আছে একটি বিশেষ ঘড়ি যেটার নাম ক্যাসিও ওয়ার্ল্ড টাইমার অথবা ক্যাসিও রয়্যাল। এটি সারা বিশ্বের জেমস বন্ড ফ্যানদের মধ্যে খুবই জনপ্রিয় একটি ঘড়ি, কিন্তু এর জনপ্রিয়তার কারণ কি হতে পারে চলুন একটু খুঁজে আসি। তো এটা হচ্ছে সেইকো G757, যেটা রজার মুর 1983 সালের জেমস বন্ড ফিল্ম অক্টোপাসিতে পড়েছিলেন। তো সিনেমাতে একটি বিশেষ জিনিস ফ্যাব্রিজে এগকে লোকেট করার জন্য এই ঘড়িটিতে একটি ট্র্যাকিং ডিভাইস স্থাপন করা হয়, যার ফলে বেশ কয়েকবার ঘড়িটিকে সিনেমায় দেখা যায়। তাহলে কেন এই সেইকো ঘড়িটির বদলে আমরা একটা ক্যাসিও ঘড়ির আনবক্সিং করছি, দেখা যাক। তো এই সেই ক্যাসিও রয়্যাল। তো ঘড়িটি আসলে একটি সাধারণ ক্যাসিও বক্সের ভিতরেই আসে, সাধারণ ক্যাসিও প্যাকেজিং এবং প্লাস্টিক র্যাপ দিয়ে আগাগোড়া মোড়ানো একটি ঘড়ি আমরা হাতে পেয়েছি, এবং এটিতে অসংখ্য অথেন্টিকেশন ট্যাগ আছে এবং ব্রেসলেট আর ক্লাস্পটাও খুব সুন্দরভাবে মোড়ানো ছিল। বক্সের ভিতরে দুটি ওয়ারেন্টি কার্ড আছে, একটি লোকাল রিসেলারের কাছ থেকে পাওয়া এবং আরেকটি ক্যাসিও গ্লোবালের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড। সাথে একটি ইউজার ম্যানুয়াল দেওয়া আছে ঘড়ির ফাংশনালিটি সম্পর্কে জানতে। এতটুকুই ছিল আনবক্সিং, চলুন বন্ড সাহেবের কাছে ফিরে যাই। তো সেইকো G757 ঘড়িটি জেমস বন্ড সিনেমায় ফিচার হওয়ার কারণে অত্যন্ত দুর্লভ এবং একটি দামি ঘড়িতে পরিণত হয়। এরপর প্রায় 30 বছর পর সেইকো G757 ঘড়িটির ঐতিহ্য এবং মনন বন্ড ফ্যানরা একটি 2012 সালের ক্যাসিও ঘড়ির নকশা এবং নান্দনিকতায় খুঁজে পান, যেটি ছিল এই সুলভ মূল্যের ক্যাসিও AE1200 অথবা ক্যাসিও ওয়ার্ল্ড টাইমার, যেটার ফিচারের মধ্যে ছিল যে এটি 48টা শহরের সময় দেখাতে পারত, একই সাথে পৃথিবীর সম্পূর্ণ 29টি টাইম জোনকে কভার করে। এটি নিজের শহরের সাধারণ সময় ছাড়াও আরও 3টি শহরের সময়কে কুইক অ্যাক্সেসে রেখে দিতে পারে, যেটা পর্যটক এবং যারা নিয়মিত দেশের বাইরে যান তাদের জন্য খুবই উপকারী। এটাতে ডে লাইট সেভিং আছে, 5টা অ্যালার্ম আছে, 24 ঘন্টার কাউন্টডাউন টাইমার আছে, স্টপ ওয়াচ আছে, একটি 10 বার ওয়াটার রেজিস্ট্যান্স আছে, একটি 10 বছরের ব্যাটারি আছে এবং একটি খুব সুন্দর অ্যাম্বার এলইডি ব্যাকলাইট আছে। এটি ক্যাসিও 3299 মডিউল ব্যবহার করে, যেটা +-30 সেকেন্ড পার মান পর্যন্ত সঠিক সময় দেয়। আধুনিক ফিচার সম্পন্ন এই ঘড়িটির নকশায় একটি অভিজাত অতীতের আভাস পাওয়া যায়, যেটা এই ঘড়িটি তার ভক্তদের দেওয়া নামে ধারণ করে, আর সেই নামটা হলো রয়্যাল, ক্যাসিও রয়্যাল। তো গত 1 মাস যাবত আমি এই ঘড়িটি ব্যবহার করছি, আর প্রথমে এই ঘড়িটির ব্যাপারে যা বলতে হয় সেটা হচ্ছে এটি খুবই হালকা একটা ঘড়ি, আর ডায়ালের প্লাস্টিক রেজিনের উপরে সিলভার প্রলেপ কিছু কিছু জায়গায় উঠে যাচ্ছে, আর সাথে ব্রেসলেটের শব্দটাও একটু লক্ষণীয়। কিন্তু অপ্রত্যাশিতভাবে এই ঘড়িটির আকর্ষণ এড়ানো খুবই কঠিন, এবং এর কারণ হয়তো এর রেট্রো ফিউচারিস্টিক ডিজাইন, যেটা এই স্মার্ট ওয়াচ, স্মার্টফোন, স্মার্ট ডিভাইসের যুগে একটি পুরনো সময়কে মনে করিয়ে দেয়। তো এখানে আমরা আমাদের ঘড়ির ডায়ালটি দেখতে পাচ্ছি, নিচে স্ট্যান্ডার্ড টাইম কিপিং আছে, উপরে আপনার হোম টাউনের লোকেশন এবং ডেট অ্যান্ড মান্থ, সাথে ওয়ার্ল্ড টাইম, উপরে একটা অ্যালার্ম অ্যান্ড সিগন্যাল ইন্ডিকেটর এবং একটি ডিজিটাল ডায়াল। আর বাটন কনফিগারেশন খুবই বেসিক। এখানে অ্যালার্ম, মোড বাটন চাপ দিলে অ্যালার্ম চলে আসে, তারপর আবার চাপ দিলে কাউন্টডাউন টাইমার আসে, যেখানে আপনি যদি সার্চ বাটনটা একবার প্রেস করেন সেক্ষেত্রে 24 আওয়ার থেকে কাউন্টডাউনটা শুরু হবে। এটাকে পজ করার জন্য আমরা আবার সার্চ বাটনটাতে প্রেস করতে পারি এবং অ্যাডজাস্ট বাটন প্রেস করলে এটি রিসেট হয়ে যাবে। মোড বাটনটা আবার যদি প্রেস করা হয় সেক্ষেত্রে স্টপ ওয়াচ চলে আসে, আগের মতোই সার্চ বাটন চাপ দিলে আমাদের স্টপ ওয়াচ শুরু হবে, পজ করার জন্য আবার সার্চ বাটন প্রেস করতে হবে, এবং অ্যাডজাস্ট বাটন যদি আমরা আবার প্রেস করি সেক্ষেত্রে রিসেটেড হয়ে যাবে। আমরা যদি মোড বাটন আরেকবার চাপ দিই সেক্ষেত্রে আমাদের ওয়ার্ল্ড টাইম ফাংশনে আমরা চলে যাব। সেক্ষেত্রে আমরা যদি সার্চ বাটনটা প্রেস করি সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে ওয়ার্ল্ড টাইমটা আপনার ম্যাপে আপডেটেড হচ্ছে, সাথে ডায়ালে যেখানে লোকেশনটা উঠে সেখানে এই লোকেশনটা চেঞ্জ হচ্ছে। আমরা স্ট্যান্ডার্ড টাইম কিপিং এর সময় যদি কুইক অ্যাক্সেস বাটনে আমরা 3টা শহরকে আরও অ্যাড করতে চাই আমাদের হোম টাউনের সাথে, সেক্ষেত্রে আমরা এখানে করতে পারবো, যেখানে T2, T3, T4 যথাক্রমে আপনার আরও 3টি শহর যেটা আপনি সময় জানতে চান। ঘড়িটির আকার তুলনা করার জন্য আমাদের এখানে আছে একটি ক্যাসিও F159WGE এবং আমাদের ক্যাসিও ওয়ার্ল্ড টাইমার। তো ওয়ার্ল্ড টাইমার ঘড়িটি আসলে তুলনামূলকভাবে একটু বড় মাপেরই ঘড়ি, এবং এর আয়তন হচ্ছে যথাক্রমে 42.1 মিলিমিটার × 45 মিলিমিটার লাগ টু লাগ এবং 12.5 মিলিমিটার পুরুত্বে। আর এই আয়তনের কারণেই এই ঘড়িটি শার্টের কাফের নিচে ঠিকভাবে ফিট করে না।
এই দুটি ঘড়িতে একটি স্টিলের ব্যাক প্লেট আছে যেটি 4টা স্ক্রু দিয়ে কেসের সাথে সংযুক্ত এবং ব্যাক প্লেটের এমবস লেটারিংগুলো সহ এগুলো খুব সহজেই ময়লা হয়ে যায় এবং কিছুদিন পরপরই পরিষ্কার করতে হয়। এটির ক্লাস্প অপারেশন খুবই সাধারণ, একটু প্রেস করলে নির্দিষ্ট জায়গায় এটি লক হয়ে যায় আর ক্লাস্পটি খোলার জন্য পাশে দুটো বাটন আলতো করে চাপ দিলে এটি খুলে আসে। ইন্টারেস্টিংলি এই ঘড়িটির একটি বড়সড় ইউজার বেস আছে যারা এই ঘড়িটি নিয়ে কিছুদিন পরপরই কথা বলেন, ঘড়িটি রিভিউ করেন, ঘড়িটি কম্পোনেন্টগুলো কিভাবে আরও ভালো করা যেত ঘড়িটি নিয়ে তাদের অভিব্যক্তি ব্যক্ত করেন যে ঘড়িটি কি তাদের এখন ভালো লাগছে নাকি খারাপ লাগছে, কেসিংয়ের রংটা কি উঠে যাচ্ছে নাকি ঘড়ির ব্রেসলেটটা শব্দ করছে, কি করলে আসলে এই ঘড়িটি প্রতিদিন অনেক দিন ব্যবহার করা যেতে পারে এবং আরও অনেক কিছু। এই ঘড়িটি অসংখ্য ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে ফিচার্ড হয়েছে এর আপগ্রেড করা যায় এমন কম্পোনেন্টসের জন্য এবং একটি জেমস বন্ড হেরিটেজ পিস হিসেবে। এবং এই ঘড়িটি ব্যবহারকারীদের মধ্যে সৃজনশীল হওয়ার একটা প্রবণতা শুরু থেকেই দেখা যায়, যেখানে ব্যবহারকারীরা এই ঘড়িটার বিভিন্ন অংশ পরিবর্তন এবং পরিবর্ধন করা শুরু করেন এবং ব্যবহারকারীদের এই এনথুজিয়াজমের জন্য বিভিন্ন ওয়েবসাইট, বিশেষত SKX Mods নামের একটি ওয়েবসাইট বিশেষভাবে এই ঘড়িটির জন্য বিভিন্ন ধরনের মেটালের কেসিং, বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন টুলস অফার করে থাকে যা পারচেজ করে ঘড়িটিকে মন মতো একটি রূপ দেওয়া সম্ভব। আর একজন ব্যবহারকারী হিসেবে এই ঘড়িটা আমার অসম্ভব প্রিয়। আমি যখনই হাতে সময় দেখি খুব সুন্দর একটা টাইম পিস আমাকে শুধু বলে সামনে এগিয়ে যেতে, আর একই সাথে মনে করিয়ে দেয় এর উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি বিশেষ ঐতিহ্যের কথা। So yeah, it rocks. James Bond.